আজকে রান্না আয়োজনে আমার আছে এই তো দেখুন পটল ভুনা করব, তারপর গরুর কলিজা ভুনা করব, তারপর ডিম ভাজা করব। এই তো প্রথমে কলিজাটাকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নিলে দেখা যাচ্ছে যে খেতে অনেকটা ভালো লাগে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তার জন্য সিদ্ধ করে নিচ্ছি। এই যে দেখুন আমার সিদ্ধ কিন্তু হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে তারপর ছোটো ছোটো করে পিস করবো আর কি। এটা হয়ে গেলে আমি ভাত বসিয়ে দেবো। ভাতটা রান্না করে তারপর অন্য কিছু রান্না করব। এত দেখুন ভাতটাকে বসিয়ে দিলাম। এই তো আমি পটলের মধ্যে এখন হলুদ লবণ মরিচ ভালো করে মেখে নেব। মেখে তারপর পটলগুলোকে ভাজা করব। অল্প মশলা দিয়ে ভাজা করবো, বেশি মশলা দেবো না। আমার কাছে বেশি মশলা ভালো লাগে না, অল্প মশলাই খেতে ভালো লাগে। এত ভালো করে মেখে নিচ্ছি পটলটাকে। পটল আমি বেশি একটা খাই না, তো মাঝে মধ্যে একটু খেতে হয়। এই তো পটলটা কড়াইয়ে বসিয়ে দিচ্ছি। তেল দিয়ে তো পটলটা ভেজে নিচ্ছি। এখন পটল ভাজাটা কিন্তু অনেক সুন্দর হইতেছে। ছোট ছোলা হইলে কি রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই দিয়ে দিক দিয়ে করে যেগুলোকে ছোটো ছোটো করে টুকরা করে নিচ্ছি রান্নার জন্য। এটাকে একদম ছোটো ছোটো করে নিতেছি টুকরা করে। এত আমার টুকরা করা হয়ে গেছে, আমি তুলে রেখে দেবো। রেখে যেখানে দিক দিয়ে কিন্তু আমার পটল ভাজাটা হয়ে গেছে। একদিক থেকে পটল ভাজা হয়ে গেছে, আর একদিক দিয়ে আমার কলিজাটা কাটা হয়ে গেছে। এখন দেখেন তুলে নিচ্ছি। এই যে মশলা কত সুন্দর হয়েছে কালারটা। ভাজাটা পুরো নাই, বেশি হয় না, আবার খাঁচাও থাকে না, একদম সুন্দর একটা ভাজা হয়েছে। এই তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু তেল দিয়ে তারপর সব যা যা মশলা লাগে দিয়ে তারপর তো ডিমটাকে ভাজা করে নেব। মাছের ডিম এইভাবে ভাজা করলে আমার তো অনেক খেতে ভালো লাগে। আমি এইভাবেই খাই, জানি না আপনারা কীভাবে খান, আমি এইভাবেই খাই। আমার কাছে ভালো লাগে এভাবে খেতে। মাছের ডিম হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি তুলে নিচ্ছি। এটা দেখুন তুলে নিচ্ছি মাছের ডিমটা। তখন করে যাব বসিয়ে দেবো ভুনা। এই তো করে যা ভুনা বসিয়ে দিচ্ছি, যা যা দেওয়ার লাগে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব। এটা তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর একটু মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন জিরে বাটা, আমি জিরে বাটাই খাই, তার জন্য জিরে বাটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তো লবণ হলুদ তারপর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। তরকারি না যত কষাবেন তত খেতে ভালো লাগবে, কষানোর কেসে হয়েছে সব কিছু। এতে দেখুন কষানটা কত সুন্দর হয়েছে, তরকারি কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন করে চাষি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়েছে তারপর রান্না করে নেব। এই যে মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে তরকারিটাতে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমার মেয়ে তো ছোটো মিনি কিচেনে রান্না হলো, আমার মেয়ে খায়। আমার মেয়ে বলতো আম্মু তাড়াতাড়ি রান্না করে আমি খাবো। মাশাআল্লাহ কত সুন্দর।